হ্যালো হোয়াটসঅ্যাপ সুপারস্টাররা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা হোয়াটসঅ্যাপে ইন্টারেস্টিং ইমোজি এবং গিফ কিভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন হোয়াটসঅ্যাপ চ্যাম্পিয়নরা, আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। এবার হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে যে কোনো একটা কনভারসেশন বা চ্যাট বক্স আপনারা ওপেন করবেন। তো আমি আমার ফ্রেন্ডের সাথে এই কনভারসেশনটা ওপেন করছি। চ্যাট বক্সে আসার পর নিচে দেখেন একটা ঘর আছে যেখানে আমরা সচরাচর মেসেজ টাইপ করি। এটার ঠিক পাশেই দেখেন একটা ছোট্ট ইমোজি অপশন দেওয়া আছে। এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ইমোজি এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার পছন্দের ইমোজিটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ইমোজির উপরে একবার ক্লিক করবেন। এখন গাইজ আপনারা দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এবার এই ইমোজিটা আমি আমার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার জন্য এখানে দেখেন একটা সেন্ড বাটন আছে। এই বাটনে আপনারা সবাই ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখন গাইজ আপনারা দেখেন এই ইমোজিটা কিন্তু আমার ফ্রেন্ডের কাছে চলে গেছে। গাইজ এখানে আপনাদেরকে আরও একটা টিপস বলি, আপনারা যদি চান ইমোজির সাথে আপনারা কিছু লিখে দিবেন বা টেক্সট ব্যবহার করবেন, তাহলে সেটা আপনারা করতে পারবেন। এটা করার জন্য প্রথমে একটা ইমোজি সিলেক্ট করুন, তারপর এই ঘরের উপর একবার ক্লিক করবেন। এবার আপনার মোবাইল কিপ্যাড থেকে আপনার মেসেজটা আপনি লিখে ফেলুন। এখন এটাকে আগের নিয়মে সেন্ড করে দিবেন। পাশেই দেখেন একটা অপশন রয়েছে সেন্ড বাটন। এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার মেসেজ কিন্তু আমার ফ্রেন্ডের কাছে চলে গেছে। গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা হোয়াটসঅ্যাপে কিভাবে ইমোজি ব্যবহার করবেন। এভাবে করে আপনারা ইমোজি ব্যবহার করে আপনার কনভারসেশনকে আরও বেশি এক্সাইটিং এবং মজার করে তুলতে পারেন। আশা করি গাইজ আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় ইমোজি কিভাবে ব্যবহার করতে হয়। গাইজ এতক্ষণ আমরা দেখলাম ইমোজি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এবার গাইজ আমরা দেখব যে হোয়াটসঅ্যাপে গিফ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। গিফ ব্যবহার করার জন্য এই ইমোজি অপশনটাতে আবার ক্লিক করবেন। এবার দেখেন এখানে একটা অপশন আসছে, লেখা রয়েছে গিফ। এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখানে স্ক্রল করলে দেখতে পাবেন অনেক ধরনের গিফ এখানে রয়েছে। তো এখান থেকে প্রথমে আপনার গিফটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য গিফের উপরে একবার ক্লিক করবেন। তো আমি এই গিফটটার উপরে একবার ক্লিক করছি। এখন গাইজ এটা দেখেন যে এটা সিলেক্টেড হয়ে গেছে। এবার আমরা এটাকে সেন্ড করে দিব। সেন্ড করার জন্য নিচে দেখেন একটা অপশন রয়েছে, এই বাটনে আপনারা সবাই ক্লিক করবেন। গাইজ এখন আপনারা দেখেন আমার এই গিফটটা কিন্তু আমার ফ্রেন্ডের সাথে এখন শেয়ার হয়ে গেছে। এভাবে করে আপনারা গিফট শেয়ার করতে পারবেন এবং গিফট খুঁজে বের করতে পারবেন। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপে ইমোজি এবং গিফট কিভাবে ব্যবহার করতে হয়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। খুবই শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।